কোনো ঔষধই আস্তে আস্তে কাজ করতেছে না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় কিন্তু এরকম আসবে যে মুরগিতে কোনো ঔষধেই কাজ করবে না এবং মানে অসুখ হবে মুরগির, কোনো ট্রিটমেন্টে ভালো হবে না, আলটিমেটলি আপনার গোটা চালানি নষ্ট হয়ে যাবে। বর্তমানে বিশেষ করে ব্রয়লার খামারিরা যারা আছেন তাদের একটা কমন সমস্যা হচ্ছে মুরগিগুলো কিছু কিছু মুরগি এরকম বড় হচ্ছে, আবার কিছু কিছু মুরগি এরকম ছোট ক্যাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একই সাথে যদি পাশাপাশি রাখি তাহলে দুইটা মুরগির মধ্যে একটা মুরগি 1800 দেখা যাবে, একটা মুরগি দেখা যাবে হয়তো 1200। বিভিন্ন জায়গায় সব জায়গাতেই আছে এরকম সাইজের পার্থক্য। আমার মনে হয় না কোনো খামারি বলতে পারবেন যে তার খামারে বর্তমানে আগে যেরকম মুরগি পালতেন সেই তুলনায় ক্যাট বেশি হচ্ছে না। অবশ্যই সবার খামারে ক্যাট বেশি হচ্ছে। তো এটার একটা প্রধান কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখতেছি এখন বিশেষ করে ব্রয়লার মুরগিতে এখন একটা ডিজিজের বম্ব চলতেছে, মানে রোগ ব্যাধির পরিমাণ এত বেশি বেড়ে গেছে যে কোনো ঔষধেই ঠিকভাবে কাজ হচ্ছে না। প্রত্যেকের খামারেই দেখা যাচ্ছে যে আমাশা একটা কমন সমস্যা, মুরগি ছোট বড় হওয়া একটা কমন সমস্যা, ক্যাট মুরগি অনেক বেড়ে যাচ্ছে। তো এটার জন্য আসলে অনেকাংশে কিন্তু আপনারাও দায়ী। আপনারা করেন কি বিভিন্ন এর কাছে ওর কাছ থেকে বিভিন্ন সবসময় আপনাদের একটা ঝোঁক থাকে যে কোন মেডিসিনটা ব্যবহার করব আমি মুরগিতে, কি ওষুধটা খাওয়াবো। ঠিক আছে, মুরগির ওষুধ তো বাজারে ছড়াছড়ি, ওষুধের কোনো মানে ভ্যারিয়েশনের শেষ নাই, কিন্তু হয় কি মুরগির অবস্থা বুঝে সবসময় হচ্ছে ঔষধের ডোজটা নির্ধারণ করা হয়। একটা মুরগি আসলে সচক্ষে যখন একজন ডাক্তার দেখে তারপরে বলতে পারে যে এই মুরগিটার অবস্থা কীরকম, কন্ডিশন কীরকম এবং ঔষধটা কোন ডোজে দিতে হবে। ওই যে প্যাকেটের গায়ে লেখা থাকে 1 গ্রাম 1 লিটারে অথবা 1 গ্রাম 2 লিটারে, এটা কিন্তু আসলে সঠিক কোনো পদ্ধতি না। তো এই জন্য কী করতে হবে, যদি এই সমস্যাটা আপনারা দূর করতে চান, দয়া করে নিজেরা ওই বিভিন্ন ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, খামারিদের কাছে শুনে নিজের মন মতো ঔষধের দোকানে ঘেটে ঘেটে ওষুধগুলো এইভাবে ব্যবহার করেন না। এতে দিন শেষে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন, আপনাদের মুরগির অ্যাটাক আসবে। আর এমনিতেও তো বর্তমানে মুরগির ইমিউনিটি মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে। ক্যাট মুরগির সংখ্যাও বাড়বে, মুরগিতে সালমোনেলা, রানীক্ষেত, আমাশা এই জিনিসগুলো দেখবেন ছাড়বেই না। তো দিন শেষে যা কিছুই করেন না কেন অবশ্যই মেডিসিনটা অন্ততপক্ষে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করেন না। যদি এইভাবে চলমান থাকে একটা সময় এমন আসবে তখন কোনো ঔষধই মুরগির আর কোনো কাজ করবে না, সকল ঔষধই রেজিস্ট্যান্ট হয়ে যাবে, একটা সিঙ্গেল ঔষধও আর মুরগিতে কাজ করবে না। এরকম মড়ক আসবে, সমস্ত মুরগি মরে আপনার ফার্ম উজাড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি ফার্মিং।